শনিবারের নবান্ন অভিযান ঘিরে পুলিশি নিরাপত্তার বহর বাড়ানো হয়। বিশৃঙ্খলা যে বরদাস্ত করা হবে না তা আবারও স্পষ্ট করল পুলিশ। আরজি করে চিকিৎসকের মৃত্যুর বর্ষপূর্তির কথা মাথায় রেখে নবান্ন অভিযানের ডাক দেয় নির্যাতিতার বাবা মা। হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে পুলিশ বিকল্প জায়গায় জমায়েতের আবেদন করে। তবুও বিজেপির নেতাদের গাজোয়ারির জন্য বিশৃঙ্খলা এড়ানো গেল না। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা। ছিলেন অভয়ার মা বাবাও। ধস্তাধস্তিতে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন বলে অভিযোগ বিজেপির। বিজেপি নেতা কৌস্তব বাগচিকে নিশানা করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, নিজে সংবাদ মাধ্যমে মুখ দেখাবেন বলে কৌস্তব বাগচি অভয়ার মাকে ঠেলে ফেলে দিয়েছেন। ফুটেজে কোথাও দেখা যায়নি পুলিশ কোন রকম অসংযত আচরণ করেছে। বিরত থাকার জন্য এইভাবে অরাজকতা তৈরি করলেন রাস্তায়। এরা তো বাংলার বিরুদ্ধে, বাংলা বিরোধী এরা, তাই সেটাকে বর্জন করতে হবে। তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং মানুষ সজাগ থাকুক যে কারা বাংলার পক্ষে আর কারা বাংলার বিরোধী। এদিকে নবান্ন অভিযানের প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া ব্রিজের যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। হাজার হাজার যাত্রী হাওড়া স্টেশনে নেমে আটকে পড়েন। আবার কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড করে দেওয়ার ফলে কলকাতা থেকেও হাওড়া স্টেশনের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাজার হাজার ট্রেন যাত্রী বিপাকে পড়েন। তাদের ভরসা ছিল মেট্রো। শনিবার সকাল থেকেই থিকথিকে ভিড় লক্ষ্য করা যায় হাওড়া এবং হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। মানুষের ভোগান্তি ছাড়া বিজেপির মদতপুষ্ট অভিযান ফ্লপ বলে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পার্ক স্ট্রিটে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি। পার্ক স্ট্রিটে অবস্থান বিক্ষোভে সামিল হন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতা নেত্রীরা। এদিকে সাঁতরাগাছিতেও ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা ঘিরে জোর উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে ইট, জলের বোতল ছোড়া হয় বলে অভিযোগ। বিশৃঙ্খলার জন্য বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।